মাটি যে কিনা না, মাটিটা তো কিনা না। বন্ধুরা, শুভেচ্ছা জানাচ্ছি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার মাটিন্দর ইউনিয়ন থেকে। আমি আমিরুল মমিন। আজ আমরা যাব মাটিন্দর ইউনিয়নের তকিপুর গ্রামে, যেখানে প্রায় ৮০% বাড়ি মাটির তৈরি, যা অধিকাংশই দোতলা বিশিষ্ট। আমার প্রথসঙ্গী হয়েছিল আমার কলিগ শিশির কুমার সাহা, শিশির দাদা। রাস্তার কন্ডিশন খুব খারাপ হওয়া সত্ত্বেও শিশির দাদা বেশ ভালোভাবেই সামলিয়ে নিয়েছিল। লুচিপুর হতে তকিপুরের দূরত্ব প্রায় 10 কিলোমিটার, আর আমরা যাচ্ছি শিশির দাদার মোটরসাইকেলে করে। আজ আপনাদের ঘুরে দেখাবো সেই মাটির বাড়ির দৃশ্যগুলো, আর কিছু সময় কাটাবো সেই মাটির বাড়ির সঙ্গে। এমন সবুজ পথ মনটা যেন উতলা করে দেয়। গ্রামীণ জনপদকে আল্লাহ যেন নিজে হাতে সৌন্দর্য ঢেলে দিয়েছে, যেদিকে তাকায় চোখ জুড়িয়ে যায়। নজিপুর থেকে প্রায় 6 কিলোমিটার আসার পর পৌঁছলাম বামইল মোড়ে, যার বাম দিকে গেছে শিবপুর, আর ডানের পথ দিয়ে ছুটলাম আমরা সেই উল্লেখিত তকিপুর গ্রামে। যতই কাছাকাছি যেতে থাকলাম ততই সবুজের শ্যামল ছায়া যেন আচ্ছন্ন করতে লাগলো। গ্রামের পথ সবসময় মন ভরিয়ে দেয়, মন জুড়িয়ে দেয়। এ পথে চলতে গিয়ে দেখতে পাবেন সারি সারি মাটির বাড়ি। এই বাড়িগুলো অধিকাংশই দোতলা বিশিষ্ট। বাড়ি তো নয়, এ যেন রাজপ্রাসাদ। হঠাৎ চমকে যেতে পারেন আর ভাবতে পারেন মাটি দিয়ে তৈরি কিভাবে বছরের পর বছর এমন বাড়ি টিকে আছে। এই গ্রামের নাম তকিপুর। এটি নওগাঁ শহর হতে প্রায় 50 কিলোমিটার আর পত্নীতলা উপজেলা হতে প্রায় 10 কিলোমিটার দূরে। এই বাড়িগুলোর বাইরের চাকচিক্য দেখে বোঝা যায় এই এলাকার লোকদের আর্থিক অবস্থা। গ্রামের মানুষের আর কিছু থাক বা না থাক, নিজের মাথা গোজানোর জন্য একটি মাটির বাড়ি ঠিকই থাকে। সঙ্গত কারণে মাটির এই বাড়িগুলোকে গরিবের প্রাসাদ বলেও অভিহিত করে অনেকে। এই যে মাটির বাড়িগুলো দেখছেন, এগুলো প্রায় 50 থেকে 70 বছর পুরনো। এগুলো মাটির বাড়ি করতে কত খরচ হয়? পুরো একটা বাড়ি হয় মোটামুটি খরচ হবে তো। মাটি নিয়ে আসতে সাজাতে হবে। ইটের বাড়ির থেকে বেশি খরচ হয় না? না না, ইটের বাড়িতে কম। মাটি যে কিনা না,
ভিতরে থাকতে কেমন লাগে? ভয় লাগে না? না ভয় লাগে, থাকার অভ্যেস থাকলে তো ভয় লাগে। বাড়ি গরমের সময় গরম হুম। আর গরমের সময় ঠান্ডা, আচ্ছা। বাড়ির ছেলে কাছে ঠান্ডা। গ্রামের এই মাটির বাড়িগুলো বসবাসের জন্য খুবই আরামদায়ক। গরমের সময় ঠান্ডা আর শীতের সময় গরম। এগুলো হলো গরিবের এসি ঘর। সব মাটির বাড়ি। ইটের বাড়ির মতোই ফাউন্ডেশন দিয়ে বিশেষভাবে এই বাড়িগুলো তৈরি করা হয়। আসলে মাটির বাড়ির ইতিহাস অনেক বছরের পুরাতন। এখন যেমন টিনের ছাউনি দেখছেন, এগুলো পূর্বে খড়ের ছাউনি ছিল। সারাদিন গ্রামে ঘুরবার পর সন্ধ্যার দিকে রওনা দিলাম আবার সেই গন্তব্যে। শহরের দিকে আসতেই মনটা কেমন জানি হাহাকার করে উঠল, কারণ এতক্ষণ তো গ্রামের ছোঁয়ায় ছিলাম, এখন আবার সেই যান্ত্রিক কলহ